আজকে আমার কাছে চলে এসেছে Oppo A33 স্মার্টফোন। প্রথমে বলে রাখি এই স্মার্টফোনটা একটা রিফারবিশ ফোন। এই রিফারবিশ ফোনটা 2024 সালে কতটা পারফরমেন্স দিতে পারে আজকের এই ভিডিওতে দেখাবো। আর এই ফোনের দেখাবো ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, ডিসপ্লে সম্বন্ধে আরো অনেক কিছু। আজকের ডেটে দাঁড়িয়ে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কিনা সবকিছু বিষয়ে তুলে ধরবো আপনাদের চাহিদা অনুযায়ী। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথমে এই ফোনের পাওয়ার অন করে দেখাবো, তারপর ফোনের লুক ওয়েস, ডিজাইন ওয়েস সবকিছু বিষয়ে আপনাদের সাথে তুলে ধরবো। তো প্রথমেই মোবাইলটা পাওয়ার অন করে দেখাচ্ছি। তো পাওয়ারটা অন করি। এই দেখুন পাওয়ার অন হচ্ছে, একটু ওয়েট করুন। তো দেখুন ফোনটা অন হয়ে গেছে। তো প্রথমেই দেখাবো ফোনের র্যাম, স্টোরেজ, প্রসেসর কি আছে। তো প্রথমেই ফোনের সেটিংয়ে চলে যাই। প্রথমেই ফোনের সেটিংয়ে গিয়ে একটু নিচে অ্যাবাউট ফোনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন র্যাম আছে 3GB, স্টোরেজ আছে 32GB। তো আমার মনে হয় 2024-এ দাঁড়িয়ে এরকম র্যাম স্টোরেজ ফোন সবার ক্ষেত্রে ইনাফ নয়। যাই হোক, তাহলে এরপর প্রসেসরে যাই। প্রসেসর কি আছে এই ফোনের। তো এই ফোনের প্রসেসর আছে স্ন্যাপড্রাগন কোয়ালকম SM4250 অক্টাকোর প্রসেসর। তো এই প্রসেসর সম্বন্ধে ডিটেইলস জানতে চাইলে নিচে কমেন্ট করে জানাও, তারপর আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো এই ফোনের র্যাম, প্রসেসর যা কিছু আছে সব কিছু কাজ চালিয়ে টেস্টিং করে আজকের এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে এই ফোনে সিস্টেম UI দিয়ে সবগুলি সেটিং ব্যবহার করে আপনাদের কিছু ছবি তুলে দেখাবো। তো চলুন তাহলে কিছু ছবি তুলে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনাদের একটা ন্যাচারাল ছবি তুলে দেখাচ্ছি। তো পোর্ট্রেট মোডের জন্য আমার ক্যামেরাম্যানকে ডাকবো। এবং সর্বশেষে রয়েছে মোড অপশন। মোড অপশনে দেখতে পাচ্ছেন ম্যাক্রো লেন্স আছে, তার পাশে স্টিকার, তার পাশে গুগল লেন্স আছে, তার একটু নিচে আছে টাইম ল্যাপস, তার পাশে আছে এক্সপার্ট মোড, তার পাশে আছে প্যানোরামা মোড। এই ফোনের মোড অপশনে এগুলো অপশন আছে। তো 2024-এ এরকম অপশনগুলো এনাফ নয়, এর থেকে উন্নত মানের সেটিং নতুন ফোনগুলোতে চলে এসেছে। তো আমার ওপিনিয়ন অনুযায়ী 2024-এ এই ফোনটা আপনাদের ক্যামেরার জন্য রেকমেন্ড করবো না। তো এখন এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই ফোনে এখন সেলফি তুলছি আমি। তো ছবিগুলো আপনাদের সামনে রয়েছে। তো দেখুন ছবিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। তো চলে আসি এই ফোনে এখন ভিডিও টেস্টে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ভিডিও অপশনে ক্লিক করে দিয়েছি। তো প্রথমে যাব ক্যামেরার সেটিংয়ে গিয়ে তো নিচে গিয়ে দেখতে পাচ্ছেন ভিডিও রেজলিউশন, সেখানে দেখতে পাচ্ছেন 1080p, ওটাই রাখবেন। তো একটু নিচে গিয়ে দেখবেন ভিডিও এনকোডিং, ওটাই রাখবেন। তার নিচে আছে ভিডিও ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক এখানে আপনারা মডেল নাম্বার দিতে পারবেন, ডেট অ্যান্ড টাইম, লোকেশন সব কিছু দিতে পারবেন। এ হচ্ছে মোটামুটি সেটিং ভিডিও ক্যামেরার। তো এই নেচারে আমি আপনাদের ভিডিও ক্যামেরা করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও ক্যামেরা করছি। তো আপনারা ভিডিওটা দেখলেন, বর্তমান সময়ে এরকম ভিডিও কোয়ালিটি কতটা এনাফ নিচে কমেন্টে জানাবেন। তো আরেকটা কথা, এই ফোনের ভিডিও স্টেবিলাইজ মোড নেই। বর্তমানে প্রত্যেক ফোনে স্টেবিলাইজ মোড আছে। তো যেহেতু এই ফোনে স্টেবিলাইজ মোড নেই, তো সেই কারণে বর্তমান সময়ে এই ফোনটা ক্যামেরার জন্য রেকমেন্ড করবো না। তো এটাই ছিল আজকের ক্যামেরা টেস্ট। তো ওভারঅল আমার ওপিনিয়ন আপনাদের জানিয়ে দিলাম। স্মার্টফোনের ডিসপ্লে সেগমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলবো Oppo এর এই মডেলে আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। তো এটা বলতে পারি 2024-এ এটা একটা ঠিকঠাক ডিসপ্লে। আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন 480 নিটস ব্রাইটনেস ডিসপ্লে। তো এটাও ওভারঅল ঠিকঠাক। তো এই ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্জ। আর আমরা এই ফোনের ডিসপ্লেতে মাল্টিমিডিয়া টেস্টিং করব আর 180 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলে কালার একুরেসি চেক করব। সো লেটস চেক ইট। সো লুকিং অলসো গুড। তো 2024-এ এই ফোনটাকে খারাপও বলা যাবে না, ভালোও বলা যাবে না। দ্যাটস ইট।
তো এই ফোনের বিল কোয়ালিটি নিয়ে কিছু কথা বলবো। ফোনের পিছনের দিকে চলে আসি। পিছনের দিকে আছে এই ফোনের ট্রিপল ক্যামেরা, তার নিচে এলইডি ফ্ল্যাশ, তার পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের নিচের দিকে আছে 3.5mm জ্যাক, তার পাশে মাইক্রোফোন, তার পাশে আছে টাইপ সি পোর্ট, আর তার পাশে আছে স্পিকার। তো বলে রাখি এই ফোনে আছে ডুয়েল স্পিকার। তো ফোনের ডান দিকে আছে পাওয়ার বাটন, বাঁ দিকে আছে ভলিউম কন্ট্রোলার, তার পাশে আছে সিম এজেক্টর টুল। তো সামনের দিকে আছে 5 ভোল্ট ডিসপ্লে আর 8MP ক্যামেরা। তো চলে আসি এই ফোনের গেমিং টেস্টে। তো আমি এখন ট্রাই করবো BGMI, তো দেখা যাক কতটা ভালো পারফরমেন্স করে। তো এই ফোনে এখন গেমটা অন হচ্ছে। তো এই ফোনের গেম মোড অন হয়ে গেছে। সামনে কেউ মারছে। দেখতে পাচ্ছেন একটা কিল করে দিলাম। মোটামুটি নর্মাল গেম হলে এই ফোনটা বেস্ট, হেভি গেমের জন্য না। তো এই ফোনে গেমিং টেস্ট করে আপনারা যা দেখলেন, আমি যা এক্সপিরিয়েন্স করলাম, সেই অনুযায়ী এই ফোনটা হেভি গেমিংয়ের জন্য আশা করা যায় না। নর্মাল গেমিং হলে এই ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো আপনাদের ওপিনিয়ন অনুযায়ী কি মনে হচ্ছে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স আমার এটাই ছিল। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো ওভারঅল সব কিছু টেস্টিং করে আপনাদের দেখানো হলো। তো আপনাদের কি মনে হয় এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কি না কমেন্টে জানাবেন। ওয়েল, আমার ওপিনিয়ন অনুযায়ী 2024-এ দাঁড়িয়ে এই ফোনটা আপনাদের বাই করতে রেকমেন্ড করবো না। যদি আপনাদের এই ফোনটা অলরেডি থেকে থাকে তাহলে আপনার বাবার কাছ থেকে কিপ্যাড ফোন নিয়ে এই ফোনটা দিয়ে দিন, আর আপনি এখনই একটা 5G ফোন কিনুন। তো বুঝতে পারছেন না কোন কোম্পানি 5G ফোন কিনবেন? তো নেক্সট ভিডিওতে আপনাদের বাজেট অনুযায়ী টপ 5 5G ফোন নিয়ে আসবো। তো আপনার বাজেট কমেন্টে জানিয়ে দিবেন। ততক্ষণে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।